আপনার মাথায় রাখতে হবে সাকিব স্টিল অ্যালাইভ, মেইন পাণ্ডবী তো এখন অ্যালাইভ, টাইগার জিন্দা হ্যায়। মানে সাকিব আল হাসান যে এখন পর্যন্ত ফলিং ব্র্যান্ড না এটাই প্রমাণিত হয়। তো লিপু ভাইয়ের জন্য কিন্তু সাকিব আল হাসান একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমার কাছে মনে হয় ইট হ্যাজ টু বি গিভেন আ স্যালুট। সাকিব তো আসলে ব্যাক করলো বলা যায়, তার বোলিং অ্যাকশনটা বৈধ এখন। এটা কত বড় খবর আমাদের জন্য, কত বড় নিউজ? মানে এটা সবচেয়ে, আমরা তো জাস্ট একটা নিউজ দিচ্ছি যে সাকিব ব্যাক করেছে, সাকিব চ্যাম্পিয়ন, কিন্তু কেউ কিন্তু ইনার সাইডটা দেখছে না। সাকিব ব্যাক করেছে কখন? যখন তার ইন্টারন্যাশনাল কিংবা ডোমেস্টিক কোনো ক্যারিয়ারই খুব বেশি দিন লেফট নাই, বাকি নাই। সেই সময়টা একজন ক্রিকেটার ব্যাক করেছে যখন সে দেশে আসতে পারে না, যখন সে দেশে আসার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে, যখন সে বাইরে অবস্থান করছে, সে চাইলে ইলিশ মাছ প্রপারলি তার মতো করে খাইতে পারে না। ওইরকম একটা সিচুয়েশনে সাকিব আল হাসান চাইলে কী করতে পারতেন? একটা স্বাচ্ছন্দ্যময় জীবন বেছে নিতে পারতেন, যেখানটায় তিনি তার মতো থাকবেন, বউ পোলাপান নিয়ে তিনি দেশে বিদেশে ঘুরবেন। হ্যাঁ, তিনি মোটামুটি একটা ভ্যাকেশন মোডে থাকবেন, তার কোনো ধরনের বাইন্ডিংস নেই। তিনি যেটা করেছেন, এই রমজান মাসে রোজা রেখেছেন, রোজা রেখে 4 ঘন্টা অনুশীলন করেছেন, 2 সপ্তাহে প্র্যাকটিস করেছেন, ইংল্যান্ডে গিয়েছেন, কেয়া বলে প্র্যাকটিস করে নিজেকে রেডি করে 9 তারিখে লাভমোরো যে ট্রেনিং সেন্টারটা রয়েছে বা ল্যাবটা রয়েছে সেখানটায় পরীক্ষা দিয়ে তিনি পাস করেছেন। একটা ব্যাপারই এখানটায় প্রমাণিত হয় যে একজন ক্রিকেটারের ক্রিকেটের প্রতি ভালোবাসাটা সব কিছু ছাড়িয়ে যখন তার ক্যারিয়ার শেষের দিকে, যখন তার অন্য বিষয়ে ইনভলভ হওয়ার সুযোগ রয়েছে, ব্রিদিং স্পেস রয়েছে, তখন তিনি সেসব না করে রমজান মাসে রোজা রেখে 4 ঘন্টা প্র্যাকটিস করে বোলিং অ্যাকশন পরীক্ষা 3য় বাদ দিয়ে উত্তীর্ণ হন। আমার কাছে মনে হয় ইট হ্যাজ টু বি গিভেন আ স্যালুট। আপনি বলুন যে ইংল্যান্ডে প্র্যাকটিস করেছে, কিও বলে প্র্যাকটিস করেছে, আসলে সাকিব বলে কি এটা সম্ভব হয়েছে কিনা ওই হাই ক্লাস ফ্যাসিলিটিসে প্র্যাকটিস করা, ওইখানে পরীক্ষা দেওয়া আবারও গিয়ে? ডেফিনেটলি, মানে বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের জন্য সবাই সব কিছু উন্মুক্ত করে দিবে সেরকমটা না। ধরেন 2-3 জন ক্রিকেটার বাংলাদেশে রয়েছে যাদের জন্য সেই ফ্যাসিলিটিসটা হচ্ছে সেরকম, মানে এই মাঠগুলো তো আসলে বিভিন্ন কাউন্টি ক্লাবের আন্ডারে, তাই না? তারা হয়তো সেটা প্রোভাইড করবে। তো সাকিব আল হাসান ডেফিনেটলি যেমন এই জায়গায় প্র্যাকটিস করে কেউ বলে গিয়ে প্র্যাকটিস করেছেন, স্যারের যে স্টাফরা তাকে হেল্প করেছে, তিনি ব্যাটিং নিয়ে, তিনি স্কিল নিয়ে কাজ করেছেন, তাদেরও একটা উদ্দেশ্য রয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে নেক্সট সিজনে আসলে তাকে কাউন্টিতে নেয়া। তার মানে কি? মানে সাকিব আল হাসান যে এখন পর্যন্ত ফলিং ব্র্যান্ড না এটাই প্রমাণিত হয়। যদি সেটা হইতো তাহলে তো তাকে এত ফ্যাসিলিটিস প্রোভাইড করতো না, বা সাকিবের যদি কোয়ালিটি না থাকতো সাকিবকে নিয়ে নেক্সট সিজনে টার্গেট করতো না। সো আপনার মাথায় রাখতে হবে সাকিব স্টিল অ্যালাইভ। বলুন সাকিব স্টিল অ্যালাইভ, সাকিব কি আসলে বাংলাদেশ ক্রিকেটে অ্যালাইভ কিনা এখনো? বাংলাদেশ জার্সি আবার গায়ে জড়ানোর সম্ভাবনা আছে কিনা? বাংলাদেশে অনেক কিছুই সম্ভব। সাকিব যেহেতু এখন পর্যন্ত ওয়ানডে থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করে নাই, এখন অনেক কিছুই তো ডিপেন্ড করে আসলে মানে সিচুয়েশনসগুলো কীভাবে যাচ্ছে। আমার কাছে মনে হয় সাকিব আল হাসানকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে তার আশপাশের বন্ধুবান্ধবরা। দেন সাকিব আল হাসান তো ব্যবসা করার মতো সময় তার ছিল না। তিনি কারো উপর ডিপেন্ড করেছেন, কাউকে বিশ্বাস করেছেন, অ্যান্ড দেন বিজনেস করেছেন, এবং তারা তাকে মিসগাইড করেছে, লাইসেন্স নেয়নি, বিজনেসে নামিয়ে দিয়েছে, টাকা দেয়নি, শ্রমিকদের বিক্ষোভ দেখেছি আমরা। হ্যাঁ, সো ওই জায়গাগুলোকে মিট করতে হবে সাকিব আল হাসানকে ফিউচারে, ঠিক আছে? নাম্বার 1। আর নাম্বার 2, যেহেতু ইস্যুটা পলিটিক্যাল, কখনো যখন পলিটিক্যাল চেঞ্জ হলো তখন আবার সাকিব আল হাসান পাওয়ারফুল হয়ে গেলেন। মানে এটা হচ্ছে অনেক ইপস অ্যান্ড বার্সের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তখন আবার সাকিব আল হাসান ভাবতে পারেন, তখনকার ক্রিকেট বোর্ড ভাবতে পারে সাকিবকে আমরা হচ্ছে গ্র্যান্ড একটা রিসেপশন দিব, তাকে আমরা একটা ম্যাচ খেলাবো। এটা এই মুহূর্তে বলা ডিফিকাল্ট। রিয়াসাত ভাই, সাকিব বলেছিলেন যখন অবসর নেন কানপুরে, তখন বলেছিলেন যে যদি তার প্রয়োজন হয়, যদি তিনি ফর্মে থাকেন 2026 টি20 বিশ্বকাপে বোর্ড চাইলে তিনি খেলবেন। আসলে সেই সম্ভাবনাটা আবার তৈরি হলো কিনা? এখন সাকিব কিন্তু তার জায়গা থেকে সেই সম্ভাবনা বা সেই রিয়েলিটিকে আসলে রেডি করে রাখলেন যে সাকিব ইজ ওকে। 26 টি20 ওয়ার্ল্ড কাপে দল গঠনের সময় লিপু ভাই নিশ্চয়ই এই অজুহাতটা দিতে পারবে না যে আসলে আমরা ব্যাটার সাকিবকে শুধু নিতে চাই না। তখন লিপু ভাইকে বলতে হবে যে ব্যাটার বোলার সাকিব, 2 সাকিব মিলিয়ে তিনি কেন নিতে চান না, তার থেকে বেটার কেউ আছে কিনা। যেহেতু তিনি ক্রিকেটীয় ব্যাখ্যা দিয়েছেন, তিনি তো পলিটিক্যাল ব্যাখ্যা দেন নাই। সো লিপু ভাইয়ের জন্য কিন্তু সাকিব আল হাসান একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন 3য় বার বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে পাশ করার মাধ্যমে। তো 26 টি20 বিশ্বকাপে সাকিব অ্যানাউন্স করেছেন যে তিনি খেলার জন্য রেডি থাকবেন যদি প্রয়োজন পড়ে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সিলেকশন প্যানেল তারা দে আর ইন আ চ্যালেঞ্জ, দে আর আন্ডার এ চ্যালেঞ্জ, যেখানটায় সাকিব আল হাসানকে শুধু ব্যাটার সাকিব হিসেবে আপনি রুল আউট করে দিতে পারবেন না। যেটা বলছিলেন আসলে নির্বাচকদের জন্য চ্যালেঞ্জ, আসলে চ্যালেঞ্জটা আসলে কত বড়? এখন তো আসলে ওই ব্যাখ্যাটা দেওয়ার সুযোগ নাই যে সাকিব শুধু ব্যাটার, তো আসলে কত কঠিন হয়ে গেল তাদের জন্য ব্যাপার। এই ব্যাখ্যাটা যখন দেওয়া হয়েছিল আমার কাছে এটা একটা ভুংভাং ব্যাখ্যা মনে হয়েছিল যে সাকিব শুধু ব্যাটার এবং ব্যাটার সাকিবকে আমরা নিতে চাই না। লাস্ট 10 ইনিংসের মধ্যে আপনার দেখেন 4টায় হচ্ছে 50 বেরোনো, হ্যাঁ, লাস্ট ইনিংসে 82। এখন আপনি যদি ব্যাটার সাকিবকে রুলড আউট করে দেন, নিশ্চয়ই তার থেকে একজন বেটার ব্যাটার আপনার লাগবে, সেটা তো আপনি দেখাতে পারেন নাই। সো একটা ফালতু যুক্তি দেওয়া হয়েছিল, এবং এই যুক্তিটা না দিয়ে আসলেই যদি অন্য রিজন থাকতো সেই রিজনটা বলার গার্ডসটা দেখানো উচিত ছিল। আর সিলেকশন প্যানেলকে আমি ট্রাস্ট করি না। আপনি দেখেন শামীম হোসেন পাটোয়ারির মতো একজন ক্রিকেটার সম্ভাবনা, ক্রিকেটার 22 জনের তালিকার মধ্যে নেই। ক্রিকেট বোর্ড ফকির হয়ে যায়, গরিব হয়ে যায়,
তাকে মাসে 2 লাখ টাকা দিতে। সো এই ক্রিকেট বোর্ড কিংবা এখানকার আন্ডারে যারা সিলেকশন প্যানেলে থাকেন তারা তো আসলে জবাবদিহিতার ঊর্ধ্বে ব্যক্তি পছন্দে অনেক ক্ষেত্রে সিলেকশনগুলো করেন, তাদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। এটারও অন্যতম কারণ যে সাকিব আল হাসানকে রুল আউট করার কারণ হিসেবে যখন দেখা ছিল যে শুধু ব্যাটিং করে এই কারণে তাকে নিব না, এটাও একটা আমার কাছে মনে হয় যে কারণ যে এই সিলেকশন প্যানেলের উপর আমার আসলে আস্থা নেই। আমরা বলছিলাম যে পঞ্চপাণ্ডবের ক্যারিয়ার শেষ, আসলে সাকিবকে আসলে নতুন একটা মোড় দিলেন কিনা আমার এই আলোচনাটা, যে সাকিব স্টিল অ্যালাইভ বা আবার আসতেছে? ডেফিনেটলি এটা একটা নতুন আলোচনা ডেফিনেটলি জন্ম হবে, কারণ পঞ্চপাণ্ডবের সবচেয়ে বড় পাণ্ডব সাকিব আল হাসান, এবং পঞ্চপাণ্ডবদের মধ্যে সাকিব আল হাসান আসলে অন্য কাউকে পাণ্ডব মনেই করেন না নিজেকে ছাড়া। তিনি বলেছেন পাণ্ডব একজনই, সেটা সে, এটা সাকিব আল হাসান ইন্টারভিউতে বলেছেন। সো আসলে মেইন পাণ্ডবই তো এখন অ্যালাইভ, টাইগার জিন্দা হ্যায়।